হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজের যে লিমিটেড কন্টেন্ট আপনার পলিসি আসে এবং আনঅরিজিনাল কন্টেন্টের যে পলিসি ইস্যুগুলো আসে সেটা কিভাবে রিমুভ করবেন এবং তাতে আপনাদের পেজের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে না। শুধু যে ভিডিওর কারণে আপনাদের পলিসি ইস্যুগুলো আসবে সেই ভিডিওটা আপনার রিমুভ করে দিবেন, তাহলে আপনার এই ইস্যুগুলো দূর হবে। তো প্রথমেই আপনারা আপনাদের ফেসবুকে লগ ইন করে নেবেন। তো এরপর আমি যে স্টেপগুলো দেখিয়ে দেবো সেই স্টেপগুলো ফলো করবেন। তো আপনাদের যে কাঙ্ক্ষিত পেজটি আছে, যে পেজে আপনাদের যে ইস্যুগুলো এসেছে, আপনারা সেই পেজটিতে প্রবেশ করবেন। তো আমার এই পেজটিতে ইস্যু এসেছে, আমি এই পেজটি আপনাদের আজকে ফিক্স করে দেখাবো। তো এখান থেকে আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পাবেন নিচে একটি অপশন আছে সিটিং নামে। তো সিটিংয়ে ক্লিক করবেন এখান থেকে। এখান থেকে সিটিংয়ে ক্লিক করবেন এবং এখানে নিচে একটি সিটিং পাবেন, এই পেজ সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইওর অ্যালার্টস এখানে ক্লিক করবেন। তো এখন তো এখানে দেখতে পাবেন আমার যে পেজে ইস্যুগুলো আসছে এবং পোস্টের কারণে এবং ভিডিওর কারণে যে যে ইস্যুগুলো আসছে এখানে সবগুলো শো করবে। তো দেখুন এখানে যদি আপনার আপনার যদি ভিডিও পেজ হয়ে থাকে তাহলে আপনার ভিডিও আসবে। যেহেতু আমার এটা ভিডিও এবং টেক্সট দুইটাই আছে, তার জন্য আমার এখানে দুই তিনটা ইস্যু আসছে। তো প্রথমে একটি ভিডিও যদি হয়ে থাকে আপনার ভিডিও পেজ, তাহলে আপনার ইওর ভিডিও মানে আপনার যে ভিডিওতে কপিরাইট আসবে সেইটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে সি ডিটেলস এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এবং আবারও কন্টিনিউতে দিবেন, আবারও কন্টিনিউ। তবে নিচে যে রিমুভ আছে, রিমুভ ভিডিও, এটাতে সিলেক্ট করে দিবেন, কারণ যেহেতু আপনার এই ভিডিওর কারণে পলিসি ইস্যু এসেছে তাই আপনি এই ভিডিওগুলো রিমুভ করে দিচ্ছেন। তো এখানে আপনি কি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন কিনা, তো আপনি এখানে ডিলিট ভিডিও এখানে ক্লিক করে দিবেন। দেখুন আমার এই ভিডিওটা রিমুভ হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু সেই ভিডিওটি নেই। এবং আপনার যদি পোস্ট হয়ে থাকে, দেখুন আমাদের এই পোস্টটি ফেসবুকে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে সেটি মানে এগেনস্টে গেছে। তো এটা কীভাবে রিমুভ করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এটা যেহেতু একটা পত্রিকার ওয়েবসাইট, এখানে দেখুন 24 আগস্ট একটা নিউজ পাবলিশ করা হয়েছিল, মানে এই নিউজটা। তো আপনারা কি করবেন, এখান থেকে অপশনটা মনে হয় মেবি পাবেন না, এখানে ডিলিট করার অপশন দিয়ে আমি তবু চেক করে দেখছি। হ্যাঁ, এখানে কোনো ডিলিট করার অপশন নেই যেহেতু, সেহেতু কী করবেন, আপনার এই যে 24 আগস্ট যে আপনার পেজে পোস্ট করা হয়েছে সেই পোস্ট থেকে আপনার খুঁজে বের করবেন যে এই পোস্টটা কোথায় আছে এবং সেই পোস্টটা সেখান থেকে ডিলিট করে দিবেন। তাহলে আপনার এই সমস্ত ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে এবং দেখে নেবেন কোন কোন পোস্টে আপনার মানে ইস্যু আছে এবং কোন কোন ভিডিওতে আছে। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক যে পেজটি আছে সেটি আবারও ওপেন করবেন এবং এরপরে এখান থেকে ক্রিয়েটর স্টুডিও আছে, আপনাদের ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও আছে সেখানে প্রবেশ করবেন। এবং এখানে নিচে দেখতে পাবেন মনিটাইজেশন যে মেনুটি, সেখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে পলিসি ইস্যু এখানে ক্লিক করবেন। তাহলে আপনার পেজে যে পলিসি ইস্যুগুলো থাকবে সেগুলো দেখতে পারবেন। তো আপনার প্রথমত আপনার ওই ভিডিওগুলো ডিলিট করার পরে এখানে এসে আপনারা রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, তো এটা আপনার তাহলে আপনার যে পেজে ইস্যুগুলো থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা রিমুভ হতে সাধারণত 1 মাস থেকে 3 মাস সময় লাগতে পারে। তো আমার পেজে এখানে সব ইস্যুগুলো দেখাচ্ছে, মানে শো করছে, এখানে আমার কয়েকটি ইস্যু আছে এখানে। তো এখানে ই কমার্স ইলিজিবিলিটি ইস্যু, রিকোয়ারমেন্ট, এটি একটি নতুন ইস্যু। আপনারা যদি এই ইস্যুটা সম্পর্কে মানে জানতে চান অথবা এই ইস্যুটা কীভাবে ফিক্স করবেন সেই ভিডিও চান, তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের এই ইস্যু সম্পর্কে একটি ভিডিও দিয়ে দেবো।